রাজ্য রাজনীতিতে বরাবরই চর্চায় থাকেন মদন মিত্র। সম্প্রতি মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে ঋতব্রত ব্যানার্জির শিবিরে ভিড়তে দেখা যায় তাকে। শুধু তাই নয়, ঋতব্রত শিবিরে গিয়ে মমতা অভিষেক ব্যানার্জি সম্পর্কে সরাসরি মুখও খুলেছেন তিনি। আর এই সমস্ত ঘটনা একেবারে শোরগোল ফেলেছে রাজ্য রাজনীতিতে। এবার ফের একবার শিরোনামে মদন মিত্র। ভাবছেন এবার আবার কি হলো? চলুন সেটাই আপনাদের সামনে তুলে ধরি। পশ্চিম বর্ধমানের আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে যান মদন মিত্র। দেবীর কাছে মদনের প্রার্থনা, মা সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। নতুন যে সরকার এসেছে সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও নানা কাজ করার চেষ্টা করছেন, তাকেও ভালো রাখো। আবার যারা বিরোধী, যারা সরকারের ভুল ধরিয়ে দিতে চায়, তাদের দিকেও তাকিয়ে থাকো। শুনুন ঠিক কি বলেছেন মদন মিত্র সেই বক্তব্য। অশান্তি বাংলার শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে মায়ের কাছে প্রার্থনা করছি, মা সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। নতুন যে সরকার এসছে সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও নানা কাজ করার চেষ্টা করছেন, তাকেও ভালো রাখো। আবার যারা বিরোধী, যারা সরকারের ভুল ধরিয়ে দিতে যায়, তাদের দিকেও তাকিয়ে থাকো। এক কথায় তুমি পশ্চিমবাংলার সমস্ত জনগণকে ভালো রাখো মা। শুধু পুজো দেওয়া নয়, মন্দিরে নিজের যে মনোবাঞ্ছা জানিয়ে সুতো দিয়ে ঢিলও বাঁধেন মদন মিত্র। চলুন মদন মিত্র আর ঠিক কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাই। সারা পশ্চিমবঙ্গে যেন শান্তি থাকে, চারিদিকে মারামারি গন্ডগোল মানুষ পছন্দ করছে না। আর একই সঙ্গে নতুন সরকার এসছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তারা যেন ভালো কাজ করে, ভালো শক্তি পায়, তার জন্যে আজকে মায়ের কাছে প্রার্থনা করে গেলাম। নতুন সরকারকেও ক্ষমতা দাও, আবার একই সঙ্গে বিরোধীরাও বেঁচে থাকুক। যদি বিরোধী না থাকে, মায়ের মন্দিরে যদি শুধু মা থাকে, ভক্ত না থাকে, তাহলে সেই পূজা সার্থক হবে না। তাই গণতন্ত্রের পূজা সার্থক করার জন্যে বিরোধীদের পরামর্শ সমালোচনা শুনতে হবে, প্রয়োজনে তাদের ব্যবহার করতে হবে, আবার একই সঙ্গে রাজ দায়িত্ব পালন করতে হবে। রাজ্যে রাজনীতি নিয়ে কিছু বলবেন? আমি শুধু এইটুকুনি বলবো, আমার ধারণা সারা রাজ্য জুড়ে যে গণ্ডগোল, মা আসছেন ইয়া দেবী সর্বভূতেষু, কল্যাণেশ্বরী মন্দিরে দাঁড়িয়ে বলছি, আমার বিশ্বাস 1-2 মাসের মধ্যেই গোটা পরিস্থিতি বদল করে যাবে এবং সামগ্রিক শান্তি আসবে। বাংলার একেবারে তরুণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, কিন্তু একই সঙ্গে সেই মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রার্থনা, আমার অনুরোধ, আপনিও দেখুন যে রাজা সবার দেয় মান, সে মান আপনি ফিরে পান, যাতে পশ্চিমবঙ্গে গান ওঠে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট আপনাদের দেখাবো। তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা আর বিধায়ক মদন মিত্র বাংলা ঝাড়খণ্ড সীমান্ততে যে কল্যাণেশ্বরী মন্দির রয়েছে সেখানে পুজো দিতে আসেন। আর তিনি বিধিবদ্ধভাবে মন্দিরে পূজা দেওয়ার পর বলেন যে রাজ্যে যে এখন প্রস্তুতি চলছে সেই সব প্রস্তুতি 1-2 মাস মধ্যেই কেটে যাবে। আর তিনি আরও বলেন যে তিনি পুরো বাংলা জন্যে পুজো দিয়েছেন, আর বাংলাতে তিনি কামনা করেছেন যে এইখানে শান্তি বার্তা ফিরে আসুক। তিনি বলছেন যে রাজ্যের যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন তার শক্তি বৃদ্ধি হোক, তিনি ভালো কাজ করুন। কিন্তু তার সাথে সাথে তিনি বলছেন যে একটা ডেমোক্রেসিতে অপোজিশনই অতই দরকার রয়েছে, আর সেই কারণে অপোজিশনকেও মর্যাদা দেওয়া দরকার রয়েছে। আর তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যে বিরোধীদেরকেও কাজে লাগান। সব মিলিয়ে যে তিনি বলছেন যে একটা মন্দিরে যদি ভগবান
বা দেবতা রয়েছেন, কিন্তু ভক্ত দরকার রয়েছে। সেরকমই একটা ডেমোক্রেসিতে শাসক দল সঙ্গে বিরোধী দলও দরকার রয়েছে। আর এই যে বর্ষিয়ান যে তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র, আমরা জানি বেশ কিছুদিন আগেই তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে এখন ঋতব্রত গুটে জয়েন করেছেন। আর তারপর তিনি আসানসোল যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকাতে যে কল্যাণশ্বরী মন্দির রয়েছে সেখানে পুজো দিতে এসেছিলেন। তিনি এইখানে একদিন আগেই পৌঁছে যান, আর সার্কিট হাউসে থাকার পর এই মন্দিরে পূজা দেওয়ার পর তিনি কলকাতা উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু তার যে বক্তব্য পুজো দেওয়ার পর যে বক্তব্য সামনে এসছে সেটা দিয়ে তিনি স্পষ্ট করতে চাইছেন যে বাংলার যে এখন যে একটা অস্থিরতা যেরকম দেখা দিয়েছে, সেটা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ এটা পছন্দ করে না। আর তিনি আশা করছেন যে 1-2 মাসের মধ্যে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরও বলছেন যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী রয়েছেন, তার কাছে তিনি আশা করেছেন যে তিনি আরও ভালো কাজ করবেন। আর পুরো পশ্চিমবঙ্গের মানুষ জন্যে তিনি পুজো দিয়েছেন। আর তিনি বলছেন যে পশ্চিমবঙ্গতে শান্তি ফিরে আসবে। আর সব মিলিয়ে যদি আমরা কথা বলি যে মদন মিত্রর এইরকম যে পুজো করার কল্যাণশ্বরী মন্দিরে পুজো করার পর তারপর এইরকম মন্তব্য ঘিরে এখন বিভিন্ন রকম জল্পনাও আসছে। আর বিভিন্ন যে নেতাকর্মীরা এটার বিভিন্ন রকম ইঙ্গিতও করছেন, কিন্তু এখন পর্যন্ত যে স্পষ্ট রয়েছে যে এটাতে কোনো রাজনীতি না। যে মদন মিত্র রয়েছেন, মদন মিত্র একটা বিধায়ক রয়েছেন, না বিধায়ক হিসাবে তিনি পুজো দিতে আসেন এইখানে। পুজো দেওয়ার পর তার স্পষ্ট একটা বার্তা রয়েছে যে বাংলাতে শান্তি ফিরে আসুক, আর তার জন্যে এখানে কল্যাণশ্বরী মন্দিরতে পুজো করতে এসছেন। তিনি বলছেন যে এই কল্যাণশ্বরী মন্দিরতে তিনি আগেও এসছেন, আর এইখানে যারাই এখানে মনোকামনা নিয়ে আসে সেই মনোকামনা পুরো হয়। আর সেই মনোকামনা নিয়ে তিনিও এখানে পুজো দিয়েছেন। আর আশা করেন যে পশ্চিমবঙ্গর পরিস্থিতি আরও ভালো হবে। আর শুভেন্দু অধিকারী যে নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এইখানে আরও ঊর্জা বা শক্তি পাবে, এরকমই তিনি দাবি করেছেন। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে যান তৃণমূল বিধায়ক মদন মিত্র, এবং সেখানে গিয়ে তিনি পুজো দেওয়ার পাশাপাশি রাজ্যের মানুষের জন্য সুস্থতা কামনা করেছেন। নতুন সরকার যাতে ভালোভাবে কাজ করে সে কথাও তিনি বলেছেন। বিরোধীরাও যাতে শক্তি পায় সেই প্রার্থনাও করেছেন তিনি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।